যদি তোমার কাছে এমন একটা সুপার পাওয়ার থাকে যেটা দিয়ে তুমি দেখতে পাও কার সাথে কে শারীরিক সম্বন্ধ করেছে, তাহলে কেমন হতো? আর সেই সুপার পাওয়ারটাই যদি অভিশাপ হয়ে দাঁড়ায়। আজকে তেমনই একটা গল্প এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একটা মেয়ে ছোটবেলা থেকে লোকের মাথার উপর লাল দাগ দেখতে পেত। এটাকে বলা হয় এস লাইন। এই লাইনগুলি সেই সব মানুষের সাথে যুক্ত থাকে যাদের সঙ্গে ওই ব্যক্তির শারীরিক সম্পর্ক হয়েছে। যার মাথায় যত বেশি লাইন, তার মানে সে তত জনের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। আজ আমি এই সিরিজের দুটো পার্ট এক্সপ্লেন করব। আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পের শুরুতে দেখানো হয় একটা মেয়েকে, যে কিনা ঘুমাচ্ছিল। একটা গাড়ির শব্দে তার ঘুম ভেঙে যায়। তার রুমটা কার্ডবোর্ড দিয়ে ঢাকা। দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরে বাইরে বেরোয়নি। এর নাম হলো শ্যান। সে জানলার পাশে গিয়ে দেখে একটা মেয়ে স্কুলে যাচ্ছে। মেয়েটার নাম শিয়ান। শিয়ানকে কালো কালারের গাড়িতে একটা পুরুষ তাকে গাড়িতে উঠতে বলছে। সেই পুরুষটার মাথার উপর অনেকগুলো লাল দাগ ছিল। যতটা না তার চুল আছে তার থেকেও বেশি লাল দাগ। এ দেখে মনেই হচ্ছে যে লোকটা কতজনের সাথে শারীরিক সম্বন্ধ করেছে। সিন দেখে আরো একটা মেয়ের মাথার উপর অনেকগুলো লাল দাগ। এই মেয়েটার নাম উইভার। সিয়ানের পাশের ফ্ল্যাটেই থাকে। সিনকে দেখে উইভার হাত নাড়ায়, কিন্তু সিন তখনই সাথে সাথে জানলাটা বন্ধ করে দেয়। কারণ সিন কারোর সাথে মিশত না, সে একা থাকতে পছন্দ করত। এরপর সে টিভি চালায়। টিভির ভেতর মানুষগুলোর মাথাও লাল দাগ। তারপর আমাদের দেখানো হয় শ্যান এর পাস্ট সিন। ছোটবেলায় শ্যান নিজের বাবা মায়ের মাথায়ও অনেকগুলো লাল দাগ দেখতে পেত। তার মা শ্যানের খাতায় একটা ছবি দেখে। সেখানে দেখে তার বাবার মাথা থেকে একটা লাইন তার মায়ের বোনের দিকে এসেছে। তার মা আরো দেখে নিজের মাথা থেকেও কটা লাইন বেরিয়েছে। তখন সে সব কিছু বুঝতে পেরে রেগে গিয়ে সে নিজের স্বামীকে খুন করে ফেলে আর পালিয়ে যায়। আর এই পুরো ঘটনাটা ছোট্ট শ্যান দেখে নেয়। তাই শ্যান এখনো মনে করে ওই ঘটনার জন্য নিজেকে দোষী ভাবতে থাকে। সে মনে মনে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন জানতাম না এই লাল দাগটার মানেটা কি। তবে বড় হওয়ার সাথে সাথে এই লাল দাগ কতটা ভয়ানক হতে পারে আমি বুঝে গিয়েছিলাম। এই লাল দাগ মানুষকে মেরে ফেলতেও পারে। শ্যান এইসব রোজ রোজ সহ্য করতে পারতো না। তাই সে অনেকবার আত্মহরণ করার চেষ্টাও করেছে। কখনো ছাদ থেকে লাফ দিয়ে, কখনো ফাঁস দিয়ে, আর কখনো বা হাত কেটে। সে মরেনি, এবং কি তার আঘাতের চিহ্নও সঙ্গে সঙ্গে মিটে যেত। সে বুঝতে পারতো না এইসব ঘটনা তার সাথে কেন হচ্ছে। এই জন্য সিদ্ধান্ত নিতে থাকে যে এই লাল দাগ কেন সে দেখতে পায় আর কি করে পেয়েছে, আর তার মতো কেউ কি লাল দাগ দেখতে পায় কিনা সেইগুলো খোঁজার চেষ্টা করবে। সেই টাইমে বাইরে কেউ ডোরবেল বাজায়, কিন্তু শ্যান দরজা খোলে না। তখন উইভান বলে সে তার সাথে বন্ধুত্ব করতে এসেছে, কিন্তু শ্যান কোনো উত্তর দেয় না, একদম চুপ করে বসে থাকে। উইভান খুবই ভালো মনের মেয়ে ছিল, মানুষের সাথে অনেক জলদি মিশে যেত। সে শ্যানের জন্য ফল এনেছিল। শ্যান দরজা না খোলাতে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আস্তে আস্তে শ্যান দরজা খুলে ফলটা নিয়ে নেয়। সে এমন ভাবে খাচ্ছিল দেখে মনেই হচ্ছিল যে সে কতদিন ধরে খায়নি। পরের সিনে একটা লোককে দেখানো হয় যার নাম জ্যাক। জ্যাক হলো একজন পুলিশ অফিসার এবং এই গল্পের মূল চরিত্র। সে থানায় ঢুকে সব সহকর্মীদের সাথে কথাবার্তা বলে। পরে এক মহিলা কলিগের সাথে রোমান্টিক মুহূর্ত কাটায়। মেয়েটি জ্যাককে বলে আমার বিয়েতে আসবে তো। বিয়ের নাম শুনে জ্যাক সরে যায়। জ্যাক বলে আমি তোমার বিয়েতে কেন যাব? মানে মেয়েটির বিয়ে ঠিক হওয়ার সত্ত্বেও জ্যাকের সাথে টাইম কাটাচ্ছে। পরের সিনে কয়েকজন মেয়ে মিলে স্কুলের ছাদে সিয়ানকে বুলি করছে। এদিকে দেখা যায় একটা মেয়ে লাঠি নিয়ে
ছাদের দিকেই আসছে। দেখে মনে হচ্ছিল সিয়ানকে বাঁচাবে, তবে দেখা যায় সে সিয়ানকে মেরে মাটিতে ফেলে দেয়। অর্থাৎ এই হলো সেই গ্রুপের লিডার। এই মেয়েটার নাম হিয়াং। হিয়াং বলে, তোকে টাকা আনতে বলেছিলাম, তুই কেন আনিসনি? আর তুই যদি তোর আঙ্কেলকে গিয়ে কিছু বলেছিস তাহলে তোকে এই ছাদ থেকে ফেলে দেব। পরের সিনে জ্যাক আর তার পার্টনার একটা মার্ডার স্পটে যায়। সেখানে একটা মেয়েকে খুন করা হয়েছে। জ্যাক পুরো ঘরটা খুঁটিয়ে দেখে। কিচেনে কন্টেনার দেখে বোঝা যায় মেয়েটি হয়তো প্রায় বাইরে থেকে খাবার অর্ডার করত। ঠিক তখনই তার জুনিয়র পুলিশ এসে জানায়, আমি আশেপাশে জিজ্ঞাসা করেছি, কাল রাতে একটা ডেলিভারি বয় এখানে এসেছিল। হুইভান আবার শ্যানকে খাবার দিয়ে যায়। ঠিক সেই সময় টিভিতে খবর দেখানো হচ্ছিল। সেই হেলমেট পরা ডেলিভারি বয়ের ভিডিও দেখানো হচ্ছিল। শ্যান দেখে ছেলেটার মাথায় একটা এস লাইন, তার উপর সন্দেহ হয়। সেই রাতে দেখে সেই হেলমেট পরা ছেলেটি আসছে তাদের ফ্ল্যাটের দিকে। সেই ছেলে হুইভান এর রুমের দিকে যাচ্ছিল। শ্যান ভয় পেয়ে পুলিশকে কল করে তার ব্যাপারে বলে। ঠিক তখনই দেখতে পাই হুইভান সেই ছেলেটার সাথে রোম্যান্স করছে। তাই বুঝতে পেরে যায় হয়তো এই ছেলেটা হুইভান এর বয়ফ্রেন্ড হবে, তাই কল কেটে দেয়। পরের সিনে সকালে জ্যাককে জানায় যে ওদিকে দেখা যায় শ্যান আজ স্কুল যায়নি। ওর বেঞ্চের দিকে তাকিয়ে থাকে। সায়ানের লকার খুলে লাভ লেটার পায়। সায়ান বাড়িতে ছিল, তখনই ওর আঙ্কেল আসে। আমরা দেখি ওর আঙ্কেল আর কেউ না, সে হলো জ্যাক। সায়ান নিজের আঙ্কেলকে কিছু টাকা চায়। জ্যাক নিজের ওয়ালেট থেকে সব টাকা সায়ানেকে দিয়ে দেয় আর বলে বাকি টাকা কালকে দিয়ে দেবো। জ্যাক সায়ানের গায়ে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসা করে, এটা কি করে হয়েছে? কেউ কি তোমাকে স্কুলে বুলি করেছে? সায়ান রেগে গিয়ে বলে, আপনার জানার কোনো দরকার নেই, শুধু এটা বলুন যে আপনি কত টাকা দেবেন। জ্যাক বলে, তুমি এটা বলো যে টাকাগুলো নিয়ে কি করবে। সায়ানে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ দেখে বোঝা যায় তাদের সম্পর্কটা ঠিক ভালো না। তখনই জ্যাকের কল আসে। জ্যাককে জানায় যে কাল রাতে একটা মেয়ে হেলমেট পরা ছেলের ব্যাপারে কিছু বলছিল। তাই সঙ্গে সঙ্গে জ্যাক শ্যানের অ্যাপার্টমেন্টের বাইরে বেল বাজায়। সেন খোল দিয়ে দেখে জ্যাক এর উপর অনেকগুলো লাল দাগ। সেন দরজা খুলছিল না, কারণ সে ভাবছিল জ্যাক হয়তো খারাপ লোক হবে। সেই সময়ই উপর ফ্ল্যাট থেকে একটা ছেলে নেমে আসছিল। জ্যাককে বলে, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কারণ মেয়েটা কারোর সাথে কথা বলে না আর কোথাও যায়ও না, এমনকি নোংরা ফেলতেও বাইরে যায় না। ঠিক তখনই সিন একটু দরজা খুলে আর বলে সে ভুল করে পুলিশকে ডেকেছিল। জ্যাক আরো কিছু জিজ্ঞেস করার আগে সিন দরজা বন্ধ করে দেয়। সায়ানে একা বসেছিল। সেই টাইমই হায়াং এর মেসেজ আসে যে কাল চুপচাপ টাকা দিয়ে দিতে। সায়ানে দেখতে পায় একটি মহিলা টাকা তুলে এটিএম থেকে বেরোচ্ছিলেন। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই। সায়ান সেই মহিলার পেছন করে টাকা চুরি করার জন্য। ও যখনই মহিলার টাকা চুরি করতে যাবে তখনই সামনে থেকে কিছু লোক চলে আসে, তাই সায়ানে ব্যাগটা নিতে পারে না। ওদিকে রৌশিক বলে, আমি ভিকটিমের এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে কিছু পেয়েছি। অবাক হওয়ার বিষয় হলো সে তোমার পাশের বিল্ডিং বিতে থাকে, নাম জংমিন। জ্যাক তার ফটো দেখে চিনতে পারে যে সে এই লোকটাই তো আজ সিনের উপর ফ্লোর থেকে নিচে নামছিল। তবে তখন ওর কাছে চশমা ছিল। রসিক আবারও বলে, গত মাসে সেই মেয়েটার খুন হয়েছিল না, এই লোকটার সাথে কোনো না কোনো কানেকশন তো আছে। এটা কোনো কাকতালীয় মনে হচ্ছে না। তারা সিনের বিল্ডিং এর দিকে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখনই জ্যাক এর ফোনে কল আসে আর তাড়াতাড়ি করে হসপিটাল চলে যায়। মূলত এই হসপিটালে তার বাবা ভর্তি আছে। নার্স জ্যাককে বলে তার বাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না। জ্যাক চুপচাপ ছাদে চলে যায়। সে দেখতে পায় তার বাবা ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। মানে জ্যাক জানতো তার বাবা নিশ্চয়ই ছাদে থাকবে। তারপর কিছু নার্স এসে তার বাবাকে নামায়। অন্যদিকে রসিক জংমিন এর ফ্ল্যাটে আসে। দেখতে পাই জংমিনের বাড়ির দরজা খোলা। রসিক ভেতরে ঢুকে জংমিনের ঘরটা অদ্ভুত। তার ঘরে বাজব সব যন্ত্রপাতি রাখা আর তার ঘরে গোটা দেওয়ালে লাল দাগ আঁকা। সে কিছু বুঝতে পারছিল না এগুলো কি। তখন জ্যাককে কল করে বলে, আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই।
লোকটার কিছু তো একটা রহস্য আছে। এটা বলতেই সে দেখতে পায় জংমিন তার পাশে দাঁড়িয়ে আছে। আর তখনই রসিককে জংমিন আঘাত করে, অনেক খারাপ ভাবে মেরে তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। পর জংমিন হেলমেট পরে নতুন ভাড়াটের ঘরের দিকে যায়। সিন জানলা দিয়ে দেখতে পায় হেলমেট পরা ছেলেটা, আর এটাও দেখতে পায় তার মাথায় উপরে মাত্র একটা দাগ। গতকাল রাতে ওই ছেলেটার মাথায় দুটো দাগ ছিল, হয়তো সে গতকালের ছেলেটা নয়। এবার সিন সাহস করে রান্নাঘর থেকে চাকু নিয়ে বেরিয়ে পড়ে। এতদিন থেকে ঘর থেকে বেরোয়নি বলে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। সে লোককে দেখে খুব ঘাবড়ে যাচ্ছিল, তাও সাহস করে জংমিনের পেছন করতে থাকে। এদিকে জংমিনও স্যানের মতো লাল দাগ দেখতে পেত। মেয়েটার লাল লাইনগুলো দেখে গলা টিপে মারার চেষ্টা করে। তখনই সিন সেখানে চলে আসে। সিন সাহস করে এসেছে তো ঠিকই, তবে তার খুব ভয় হচ্ছিল। চাকু তার দিকে বাড়ায়, তার হাতটা খুব কাঁপছিল। জংমিন বুঝতে পারে সিন কিছুই করতে পারবে না, তার হাত থেকে সহজেই চাকুটা নিয়ে নেয় আর সিনের পেটে ঢুকিয়ে দেয়। আর সিন দূরে গিয়ে ছিটকে পড়ে। জংমিন আবারও সেই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই জংমিনের চশমাটা পড়ে যায়। জংমিনের চশমা পড়ে যাওয়াতে সে অদ্ভুতভাবে তাকাচ্ছিল আর তাড়াতাড়ি চশমাটা পরে নেয়। চশমাটা পরে হাসে, আবারও মেয়েটাকে মারার চেষ্টা করে। এদিকে জ্যাকও রসিকের ফোন পেয়ে এইদিকেই আসছিল। তখনই সে রাস্তায় স্যানের চশমাটা খুঁজে পায়। তাই সে স্যানের কি হয়েছে সেটা দেখার জন্য তার ফ্ল্যাটে যায়। সে দেখতে পায় স্যানের ফ্ল্যাটের দরজা খোলা, তাই সে ভেতরে ঢুকে যায়। আর সে দেখে স্যানের গোটা দেওয়াল ভরে কি সব আঁকা। জ্যাক এইগুলোর মানে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে সামনের বিল্ডিং থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে জানালায় দিয়ে দেখে ওই মেয়েটাকে খুন করার চেষ্টা করছে। কোনো উপায় না পেয়ে জ্যাক লোকটাকে সেখান থেকেই শুট করে। সেই শুটে জংমিন নিচে ফ্লোরে পড়ে যায় আর উপর দিকে তাকিয়ে বলে লাল দাগগুলো মুছে যাচ্ছে। তার কিছুক্ষণ পর মেয়েটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় আর সিন চুপচাপ বসে আছে। তার পেটের আঘাতও ইতিমধ্যে মিটে গেছে, কারণ সে তো কোনোভাবেই মরতে পারে না, সে তো অমর। সিন জংমিনের কথা ভাবছিল। সিন জংমিনের কথা শুনে ফেলেছিল যে জংমিনও হয়তো লাল দাগ দেখতে পেত। তখন জ্যাক তাকে তার চশমাটা দেয়। জ্যাক বলে তোমারও ডাক্তারের কাছে যাওয়া উচিত, কিন্তু স্যান বলে সে ঠিক আছে। তখন জ্যাকের ভাগ্নি স্যান এসে বলে তুমি রাতের বেলায় কালো চশমা কেন পরেছো? স্যান কোনো কথা বলে না। সিন শিফট হয়। জ্যাক সিয়ানের জন্য খুব চিন্তিত, কিন্তু সিয়ান বলে সে চায় না জ্যাক তার গার্ডিয়ান সেজে স্কুলে গিয়ে নাটক করুক। জ্যাক আর কিছু না বলে উঠে যেতে চায়। তখন সিয়ানে বলে এই মেয়েটার নাম সিনহান, সে আমার মিডিল স্কুলের ক্লাসমেট ছিল। ছোটবেলায় ওর মা বাবাকে খুন করে পালিয়ে যায়। এরপর সিন বদলে সেন একা বসে নিজের মনে বলছিল আমার মনে হয় এই লাইনটা দেখে কাউকে সত্যি বাঁচানো যায়, কিন্তু এবার আমাকে কি করা উচিত? ঠিক তখনই তার ফোন থেকে অচেনা একটা মেসেজ আসে। মেসেজে লেখা আমিও তোমার মতন এস লাইন দেখতে পারি, আমাকে খুঁজতে হলে শিয়ানদের স্কুলে চলে আসো। সিনকে কে মেসেজ করেছিল? কেই বা ছিল সে? আর সেই হাই স্কুলে কি বা রহস্য আছে? এই সব প্রশ্ন রেখে দিয়ে যায়। এপিসোড 2টা জলদি নিয়ে আনবো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।